500 মানুষের ইফতার নষ্ট করা, এটা আসলে যিনি রান্না করেছেন বাবুর্চি তিনিও বলেছেন যে বিগত 60 বছর উনি এই ধরনের ঘটনা ঘটেনি, দেখেননি। তো আপনি আসলে বিষয়টি কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। আসলে এই প্রোগ্রামটা আশুলিয়া থানা যুবদলের ব্যানারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং আমাদের দলের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় এবং তাকে আমরা প্রধান অতিথি করে আমাদের এই আশুলিয়া থানা যুবদলের ইফতার মাহফিলটা আমরা করতে যাচ্ছিলাম। তো দীর্ঘদিনের আশা ছিল আমরা রূপায়ণ মাঠে একটা প্রোগ্রাম করব এবং আশেপাশের সকল মুসল্লিদেরকে নিয়ে আমরা প্রোগ্রামটা করব এবং আমাদের থানা যুবদলের প্রত্যেকটা ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকবে। তো আমরা 2 দিন আগেও এই মাঠ ভিজিট করেছি এবং এখানে সার্বিকভাবে এই জহির আছে ওরা যারা আছে এটা পরিচালনা করতেছিল। তো কখন এটা কিভাবে এই ঘটনাটা ঘটলো আসলে আমরা অবগত না। আমরা তো আসলে এখানে প্রোগ্রামটা করতে আসব, আমরা শেষ মুহূর্তে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আসলে কি ঘটছে এখনও যেহেতু নিজ চোখে দেখি নাই, আর আপনারা দেখলেন মাত্র এসে পৌঁছালাম। আমরা এটাকে আগে তদন্ত করব, দেখব, দেন আমরা ব্যবস্থা নিব। এখানে 2500 লোকের রিজিক নষ্ট করেছে যারা এটাকে আয়োজন করেছে। আমরা আয়োজন করেছি, আমরা বুঝতেছি আমাদের কেমন লাগতেছে। শেখ তারেক রহমানের নির্দেশনা অমান্য করেছে, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল নস্যাৎ করেছে। যারা করেছে আমার সন্দেহ তারা আসলে কোন দলের আওতাভুক্ত এই বিষয়টা আমাদের দেখার আছে। আমরা এটা খুঁজে বের করব এবং খুঁজে বের করে দেন আপনাদের সম্মুখীন আবার আমরা হবে ইনশাআল্লাহ। আমি বলি তারা বিএনপির আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা এদের সাথে সংযুক্ত ছিল। আপনাদের দলীয় অন্তগুণ দল যে আছে, এই কোন অন্তগুণ দলের কারণে এই ঘটনা। আপনারা এই ঘটনাটা কিভাবে দেখছেন? আপনারা যুবদল করেন, তারা বিএনপি করে, তারা এটা বলতেছে, তারা যে স্বীকার করছে। আমি দীর্ঘদিন আশুলিয়া থানা যুবদলের নেতৃত্ব দিতেছি সভাপতি হিসাবে। আমার পাশে আমার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। আমরা এই বিগত 16 বছর 16.5 বছরে যতটা রাজপথে ছিলাম, যতটা প্রোগ্রাম করেছি, আমরা তৃণমূল থেকে কেন্দ্রীয় প্রোগ্রাম পর্যন্ত এমন কোনো প্রোগ্রাম নাই আমরা না করেছি। এবং আমাদের সাথে এই জহির ছিল না। যারা বলেছে তারা কোথায় ছিল তাদেরকে প্রশ্ন করেন। তারা দলের জন্য কি করেছে তারা আজকে বড় বড় আমি করব, আমি তাকে দাওয়াত দিব না। আমার কি বাধ্যবাধকতা আছে? সে কে, তাকে আমার দাওয়াত দিতে হবে। আমি আমার যুবদলের প্রোগ্রাম, আমার যুবদলের ছেলে পেলেকে সাজাবো। আমার যখন ইচ্ছা হয় আমি তখন তার প্রতি আমার দাওয়াত কার্ড পাঠাবো। তাকে 15 দিন আগে দাওয়াত দিতে হবে না? আমি তাকে দাওয়াত দিলাম না বলে সে আমার প্রোগ্রাম নষ্ট করে দিবে? সে যদি এই কথা বলে থাকে তাকে আমার দেখার আছে। আপনি কি আইনি ব্যবস্থা নেবার? অবশ্যই আমি আইনি ব্যবস্থা নিব। এই যে কামালের